যিনি আউয়াল ও আখির, যাহির ও বাতিন, যিনি মক্কি ও মদানি, যিনি কাবার কাবা, যিনি আমাদের সকলের ঈমান। সবাই উচ্চ স্বরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে কদমে পাও মোবারকে জানাই হাজারো লাখ কোটি বেহদ বেহিসাব বেনজির সালাম। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমাকে এইমাত্র বিষয় দেওয়া হয়েছে, এইমাত্র জানলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে নবীর প্রেমের সেই সূচনা। আমি বেশি রাষ্ট্রের কথা বলতে পারবো না। যেই সমস্ত রাষ্ট্রগুলিতে আমি গিয়েছি, প্রায় 100 রাষ্ট্রের উপরে আমার পাসপোর্টের হিসাব আমি দেখেছি, প্রায় 54টা রাষ্ট্র আমার ঘোরা হয়ে গেছে। এই পৃথিবীর 100 রাষ্ট্র আমি ঘুরে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক নাম লক্ষ 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 দেখেছি, শুনেছি, আরো হবে, কিন্তু একটি আবু বকর সিদ্দিকের মতো আর দ্বিতীয় আবু বকর কিয়ামতের আগে আর হবে না। উচ্চ স্বরে বলুন ঠিক কিনা? তিনি কোন আবু বকর? তিনি কোন সিদ্দিক আকবর? আমাদের দেশে জামাই শ্বশুর থাকে, শ্বশুর জামাই থাকে, সিদ্দিক আকবর ছিলেন আল্লাহু আকবার শ্বশুর, আর রহমত আলম ছিলেন জামাই। আল্লাহু আকবার বলবেন না? মনে হচ্ছে সব জামাই শ্বশুর একরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামাতা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শ্বশুর। এখন চিন্তা করবেন শ্বশুরকে আর জামাই যিনি কে। অনেক জায়গায় দেখা যায় জামাই শ্বশুর একসাথে ঠান্ডা দূর করার জন্য একসাথে বিড়ি খায়। আব্বা আপনি অর্ধেক খান, আমি অর্ধেক খাবো, সহিষ্ণু জামাই খেলাম। কিন্তু সিদ্দিক আকবর কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিককে ডাক দিলেন। সিদ্দিক আকবর রাসূল করিমের সামনে উপস্থিত হলেন। কত নমনীয়, কত ভদ্র, কত শরীফ, কত অনুনয় বিনয়, কত আদবের সহিত আসতেছে। আল্লাহু আকবার। রাসূল ডাক দিচ্ছেন, আল্লাহর হাবিব ডাকা মানি আল্লাহ দেওয়া। রাসূল করিম ডাক দিয়েছেন, প্রকৃত আল্লাহই ডাক দিয়েছেন। সিদ্দিক আকবর এসে আমার রাসূল করিমের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কেন ডাক দিলেন? আল্লাহর প্রিয় হাবিব দস্ত মুবারক, ইয়াদ মুবারক, হাত মুবারক বাহির করে দেখাই দিলেন। হাত মুবারক বাহির করে নবীজির আঙ্গুল মুবারক থেকে একখানা আংটি মুবারক নবীজি বাহির করলেন। এবার নবীজি আংটি মুবারক বাহির করে সাইয়েদনা আবু বকরকে হুকুম দিলেন, আবু বকর, আমি চাই আমার ব্যবহারের আংটির মধ্যে তুমি সুন্দর করে স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিতে আল্লাহ তাআলার নামটা লিখে নিয়ে আসবে। নবীজির হাত মুবারক থেকে আঙ্গুল মুবারক করলেন। রসুলের প্রেম কি? প্রেম কি? প্রেম কিসকো कहते हैं? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কি ও কেন? এখন তো ভালোবাসার জন্য কচু গাছে ফাঁসি খায়। পরশু না তরশু দেখলাম কচু গাছের মধ্যে একটা ফাঁসি খেয়েছে। আর কেউ দেখছে কিনা আমি জানি না। কচু গাছে মানে গাছ আর সে এক সমান। যে সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য, আমি মুগ্ধ, আমি শ্রেষ্ঠ। এই জন্য আমি শ্রেষ্ঠ। রহমতুল আলামিনের জবানে আমার এই নামটা নিয়ে আমাকে যখন আহ্বান করেছেন, আমি মনে করেছি যেন আমাকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মুবারকের, ইয়াদ মুবারকের, দস্ত মুবারকের আংটি মুবারক আমি কি করব? আবু বকর আংটি নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে আমার আল্লাহ তাআলার নামটা একটু তুমি লিখে নিয়ে আসো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক মনে মনে বলে, ইয়া রাসূলুল্লাহ,
যদি আল্লাহর নামটা আংটির মধ্যে আমি লিখে নিয়ে আসি, আর আপনার নামটা যদি আমি না লিখি, আমার ঈমানটা তাজা হবে না। যদিও আপনি বলেছেন আপনার আংটিতে আমি আল্লাহ তাআলার নাম লিখে নিয়ে আসব, কিন্তু মনে মনে আবু বকর বলছেন, আমার মনের দাবি, আমার আকীদার দাবি, আমার ভালোবাসার দাবি, অবশ্য আল্লাহ তাআলার নামের পরে আমি আমার নবীজির নামটা লিখে নিয়ে আসব। ভাইরা আমার, আংটি নিয়ে গেলেন কোথায়? স্বর্ণকারের দোকানে গেলেন। স্বর্ণকারের দোকানে গিয়ে বলো, ইয়া আখি তাআল, এদিকে আসো। স্বর্ণকার ফাল দিলেন, লাভ দিলেন, আশ্চর্য হয়ে গেলেন। জীবনে বহু স্বর্ণ দেখলো, এইরকম আশ্চর্য শূন্য তো আর দেখেনি, কারণ অটোমেটিক স্বর্ণ থেকে নূর বাইর হচ্ছে। কারণ আমার নবী তো নূর, নবীর সাথে যেটা লাগে সেটা নূর হয়ে যায়। মাঝখান দিয়ে একটা কথা বলি, হযরতে কাদাদা নামে এক সাহাবী ছিলেন। মাদারিজুন নবুয়তের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মাহমুদ দেহলভী ওয়াকিয়াটা বয়ান দিচ্ছেন। মদিনাতুল মুনাওয়ারা বৃষ্টি শুরু হলো, আনজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা, এমন বৃষ্টি শুরু হলো, ওই বৃষ্টির পরে কোন সাহাবায়ে কেরাম মসজিদে যাইতে পারেনি, শুধু আমার রাসূল গেলেন। রাসূলের পিছনে পিছনে হযরতে কাদাদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন। আল্লাহ রাসূল বলে, কাদাদা রে, কেউ আসলো না, তুমি কেন আসছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই কারণে এসেছি। কয়, দুই কারণ কি? কয়েক কারণ হচ্ছে, আমি একাই কি শুধু আপনার চেহারা দেখবো, আর আপনার পিছনে আমি নামাজ পড়বো। উচ্চ স্বরে তিনবার বলো, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মুহাব্বতে। আসলে আমরা নবী দেখার ইচ্ছা আছে, এজন্য নামাজ রোজাকে ছাড়বেন না, পড়বেন। সুন্নি ভাইরা নামাজ পড়বেন। ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, জামাত ইসলামী, সালাফি, মৌত, হায়াত, সব নামাজ কাড়ি নিতেছে। এজন্য খামোশ। নামাজ সুন্নিদের, নামাজ গৌসে পাকে, নামাজ গরিব নওয়াজের, নামাজ বাহাউদ্দিন নকশবন্দির, নামাজ মুজাদ্দিদ আল ফিসানির, নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ হচ্ছে আলা হযরতের, নামাজ হচ্ছে শাহী শরীফের, নামাজ হচ্ছে আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। বলো, আমরা নামাজ চাই। দুই হাত তুলে ওয়াদা করো, নামাজ চাই, রোজা চাই, মা বাবার খেদমত, কোরআনের তেলাওয়াত, নবীর মুহাব্বত, দুরূদ শরীফ, সিনেমা। কেউ কি বলছো চাই? খবরদার, এরকম হতে পারে স্বভাব। সুবহানাল্লাহ। কাদাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে এসেছি, গোপনে আপনার চেহারা মোবারক দেখবো। শুধু চেহারা দেখবো না, আপনার পিছনে আমি নামাজ পড়বো। আল্লাহ নবী বলে, কাদাদা, এত ভয়ঙ্কর আঁধার, বৃষ্টি, মানুষ মানুষের সামনে হাত রাখলে হাত দেখে না, তুমি কিভাবে নামাজ পড়ে তুমি আবার বাড়িতে যাবে? তুমি নামাজ পড়ার পরে একটু অপেক্ষা করবে, আমি তোমাকে একটা লাইটের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। নামাজ শেষ, কাদাদা মসজিদে দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, কাদাদা, ওই যে মসজিদের বাইরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ থেকে তুমি একটা পাতা ছেড়ে নিয়ে আসো। কিসের গাছ? কি ছেড়ে নিয়ে আসবে? পাতাটা কি কাটা মুক্ত না কাটা যুক্ত? খেজুর গাছে উঠতে বড় সাবধান। আর আরবের খেজুর গাছ তো ধানের গাছ, এখানে ধান যেভাবে ধরে ওই দেশে খেজুর সেইভাবে। হযরতে কাদাদাকে বললেন, দেখেন আমার কথাটা একটু খেয়াল করেন, ওয়াহাবীর বাচ্চারা, জাহান্নামীরা সরাসরি আমার নবীকে আঘাত করে, এই জন্য আমি আঘাত করতে দ্বিধাবোধ করি না। আমার ভাই ফারুকী নুর ইসলাম ফারুকীকে জবা করা হয়েছে। আবু সুফিয়ান আবিদাল কাদরি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত যদি হাজারো তীর, হাজারো গুল্লি মারা হয়, খোদার কসম রে, টুকরা টুকরা হয়ে যাব, তবু আমার নবীর প্রেম ছাড়ব না।
বলুন আমরা নবীর প্রেম চাই, নবীর প্রেম লাগবে কিনা? নবীর প্রেম ছাড়া ইমানদার হওয়া যাবে? কোন নবী তো মরে গেছে। বড় বড় হুজুররা, আবু জাহেল পরিষদের মেম্বাররা, 2017 এবং 18 সালের পরিষদের মেম্বাররা বলতেছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। নবী বলে মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। কমবক্ত শয়তান, তোদের নবী মরতে পারে, আমাদের নবী মরা না। আল আম্বিয়া ওয়া হায়া ফি কুবুরিহিম, এখনো নবীগণ কবরে জিন্দা, ইসাল্লুনা, নামাজ পড়তেছে। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। সমস্ত নবীগণ কি মৃত না জীবিত? আমার নবী কি মরা না জিন্দা? সমস্ত নবীগণ জিন্দা। কোন নবী মরে গেছে, মানুষকে কিসের সুপারিশ করবে? নিজেই তো হাসরের ময়দানে বাঁচবে না। এখন আরেকটা বাইর এসে হামজা নামে এক শয়তান সালাফি, এটা বলে কলব বেলে স্থানান্তর হয়ে গেছে। কলব বেবে বাম দিকে 2 আঙ্গুলের থেকে মাথার তালুতে চলে গেছে। নাউযুবিল্লাহ কিয়ামতের আলামত। আমার নবী বলছেন কাদাদা ওই একটা মসজিদের দ্বারা যাব। কোন মসজিদ? যে মসজিদের নাম মসজিদে নববী। কোন মসজিদ রে? যেই মসজিদের বাম পাশে আমার দয়াল নবী এখনো ঘুমাচ্ছেন, যেই মসজিদ, যেই রওজা পাকে নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, যেই রওজা পাকে নবী থেকে উম্মতের আমল নামাগুলা তিনি দেখতে পাচ্ছেন, যেই রওজা পাকের থেকে ইচ্ছা করলে তিনি বাইর হয়ে উম্মতের নামাজে জানাজায় শরীক হচ্ছেন, যেই নবী রওজা পাক থেকে ইচ্ছা করলে উম্মতের মাহফিলের মধ্যে নবী হাজির হচ্ছেন। এটা আপনাদের আকীদা আছে? কাদাদা বলেন আল্লাহর নবী যখন বললেন, আমি তখন খেজুর গাছের দিকে, আমি যখন এইভাবে দেখলাম খেজুর গাছের দিকে যাব, উঠবো, একটা পাতা ছেড়ে নিয়ে আসবো, হঠাৎ করে দেখি খেজুর গাছটা মাটির মধ্যে শুয়ে পড়লো। আমি মনে মনে ভাবলাম আমি যে গাছের মধ্যে উঠবো, এই মন্য বোঝে খেজুর গাছটা গোসা করছে, রাগ করছে। হযরতে কাদাদা ডাক দিয়ে বলে, হ্যাঁ খেজুর গাছ, তুমি বুঝে গোসা হয়েছ? আমি উঠার আগে কেন তুমি মাটির মধ্যে হঠাৎ করে শুয়ে গেছো? খেজুর গাছের জবান খুলে যায়, হে কাদাদা, তুমি এখনো নবী চিনতে পারোনি? আমি বৃক্ষ হয়ে নবী চিনতে পারলাম। কই কি? কই তুমি নবীর গোলাম, নবী তোমাকে গাছে উঠার জন্য বলল। তুমি উঠতে গেলে পা পিছলে পড়ে যেতে পারো, অথবা পাতা ছিঁড়তে গেলে তোমার হাতের মধ্যে কাটা লাগতে পারে। নবীর গোলাম হিসাবে তোমার যেন কষ্ট না হয়, নবীর কথা যেন তুমি ভালো মতো মানতে পারো, এই জন্য তোমার সুবিধার জন্য আমি তোমার পায়ের কাছে চলে আসলাম। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে। যুবকরা 2 হাত তোলে। আমার নবীকে গাছে চিনি কি চিনি না? কাদাদা বলেন আমি ওই বৃক্ষ থেকে একটা পাতা চিনে নিয়ে নবীজির হাত মোবারক এনে দিলাম। এনে দেওয়ার পরে আল্লাহ রাসূল এই মাত্র ধরলেন, আমি দিচ্ছি, নবী নিচ্ছেন। আমি মাত্র দিলাম, নবী মাত্র নিলেন। হঠাৎ করে দেখি ওই পাতাটা একটা পূর্ণিমা চাঁদের মতো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা তো আমি আল্লাহ, কোনো আলো ছিল না, রুষ্টি ছিল না, কিরণ ছিল না, কিচ্ছু ছিল না। আপনার হাতে দেওয়ার পরে এটা একটা হারিকেন হয়ে গেল, মোম হয়ে গেল, ল্যাম্প হয়ে গেল, লাইট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। আল্লাহর নবী বলেন, কাদাদা শোনো, আমি আল্লাহর নূর, আমি যেটাকে ধরি সেটাকে আমি নূর বানাইয়া দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই নবীর শানে আজকে বেয়াদবি করা হচ্ছে। বুখারী শরীফ পড়ে বেয়াদবি করে, সিয়াসিত্তা পড়ে বেয়াদবি করে, দাওরা পাশ করে বেয়াদবি করে, এমএ পাশ করে বেয়াদবি করে, ইত্যাদি ইত্যাদি। নবীকে বলে উচ্চস্বরে বলেন, আল্লাহর জমিন ত্যাগ করলে, কবরে গেলে, কবর যাওয়ার পূর্বে এই জমিনে যদি তুমি ইমানদার না হও, নবীর প্রেম যদি তোমার অন্তরে স্থান দিতে না পারো, তুমি কবরে, হাসরে, মিজানে, পুলসরাতে বলেন কোন জায়গায় শান্তির কোনো ব্যবস্থা। এজন্য বলেন আমাদের কাছে কি লাগবে? নবীর প্রেম। সবাই বলেন কি লাগবে? আর একটু জোরে বলেন না, কার প্রেম? সিদ্দিক আকবরের অন্তরে কার প্রেম ছিল?
ওই প্রেমটা আমরাও নিতে চাই কি চাই না? কি নবী কি কবরে চলে গেছেন বলে নবীর প্রেম নেওয়া যাবে না? তুমি আজান দিতে যাও, সেখানে নবীর প্রেম। তুমি নামাজ পড়ো, সেখানে নবীর প্রেম। তুমি কলমা শরীফ পড়ো, সেখানে নবীর প্রেম। তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, সেখানে নবীর প্রেম। তুমি ওযু বানাইতে যাও, সেখানে আমার নবীর প্রেম। এমন কোন ইবাদত নাই যেই জায়গার মধ্যে আমার নবী নেই। তুমি নামাজ পড়বে, উসাল্লি লিল্লাহি তাআলা, উসাল্লি লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নিয়ত করলা, ওযু বানালা, সবকিছু করলা। আমার আল্লাহ বলে, বান্দারে, এই নামাজটা যদি তোমার জন্য মেরাজ বানাইতে চাও, আর দেরি করো না, তুমি আমার বন্ধুকে নামাজের ভিতরে সালাম দিয়ে দাও। এবার উচ্চ স্বরে বলেন, চন্দনেশের ভাইয়েরা, নামাজের ভিতরে নবীর প্রেম আছে কিনা? কলমার ভিতরে নবীর প্রেম আছে কিনা? এখন এক জালিম বাইর হয়ে গেছে, আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। এটার নাম জানোয়ার না মানোয়ার? জানোয়ার। সে খুব শিরিক বুঝে গেছে। সিদ্দিক আকবর বুঝে নেই, নাউজুবিল্লাহ। খলিফাগণ বুঝেন নেই। যাদের উপর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে স্পষ্ট করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবায়ে কেরাম বুঝেন নেই, নাউজুবিল্লাহ। তুমি জানোয়ার বুঝেছো, তুমি ওয়াজ বলছো, আল্লাহর নাম বারক পড়ে রাসূলের নাম থাকবে নিচে, একসাথে থাকলে শিরিক হয়ে যাবে। আমি এই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে, যখন আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রতিনিধিগণ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করি, তখন আমি ব্যক্তিগতভাবে তার সাথে প্রায় 13 মিনিট আলোচনা করে এই সমস্ত কথাবার্তা আমি তুলে ধরেছি রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি, আপনার নলেজে আমি দিয়ে গেলাম, সুন্নি জামাতের পক্ষ থেকে এই হচ্ছে, এই কারণে তাদের মৃত্যুদণ্ডের আইন করা উচিত। জোরে বলুন ঠিক কিনা? শয়তানদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই। চাইতে হলে কি আপনার উশৃঙ্খল হয়ে যাবেন না এক হয়ে যাবেন? ব্রেন কি হবে, নিয়ত কি হবে, এগুলা মনে রাখবেন, সময় মতো কাজে লাগাবেন। গাউসিয়া কমিটি, ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, সামান্য আহলে সুন্নাত জামাত, এগুলো সব এক ফ্যামিলি, 700 জাড়াতে ভাইয়ের মতো। এগুলোর উদ্দেশ্য এক জায়গায় থাকতে হবে, বুঝবেন? কারণ আমার পরিচয় দিয়েছেন, আমি ইসলামী ফ্রন্টের একজন প্রেসিডিয়াম, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেসিডিয়াম। তো আমার মতো এত ক্ষুদ্র সফরকারী পৃথিবীতে আর নেই। যেহেতু আমি সব জায়গায় যাই, আমার দায়িত্ব হবে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমাকে চাঁদপুরের ভাবলে হবে না, আমাকে ভাবতে হবে আমার বাড়ি চট্টগ্রাম। কারণ আমি মূলত চট্টগ্রামের সন্তান। আমার বাপ দাদা সব চট্টগ্রামের কবরস্থান থেকে, বোয়ালখালীতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কবর থেকে আমার গোষ্ঠী বাইর হবে, নানার গোষ্ঠী চাঁদপুর থেকে বাইর হবে। এই জন্য আপনারা আমার, আমিও আপনাদের একে অপরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কি চাই না? বলো, হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের আংটি মোবারক নিয়ে গেলেন। কার কাছে? স্বর্ণকারের কাছে। স্বর্ণকার ব্যক্তি আংটিটা হাতে নিয়ে একটা চিৎকার দিলেন, সিদ্দিক আকবর, এটা কেমন আংটি যে এটার উপরে আমি লিখবো বা আগুন কিছু লাগাবো? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা তো অটোমেটিক আলো ছড়াচ্ছে, এটা কার? সাইয়েদনা আবু বকর বলে, ও স্বর্ণকার ভাই, তুমি প্রশ্ন করেছো আংটিটা কার? এই আংটি এমন এক ব্যক্তির যিনি হচ্ছেন হাবিবুল্লাহ। দোস্তকার, আর একটু জোরে বলুন না, দোস্তকার। ও স্বর্ণকার ভাই, এমন এক ব্যক্তির আংটি আমি নিয়ে এসেছি যার দোস্তের নাম আল্লাহ। সবাই জোরে জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, 11 বার বলো আল্লাহ 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 আল্লাহ। সবাই জোরে জোরে বলেন, নবীর দোস্তের নাম কি? স্বর্ণকার ব্যক্তি বলে, আল্লাহ কি? আল্লাহ কি? আল্লাহ কেমন? আল্লাহ কেমন? দেখেন, আল্লাহ রসুল এই জন্য আংটিটা পড়াইলেন। যে স্বর্ণকার ছিল সে ছিল বেদিন।
কিন্তু নবীর আংটির কারণে তার ঈমান আনার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। আংটি হলো বলে अल्लाह किसको कहते, अल्लाह के, अल्लाह तो एक, अल्लाह एक है पाक और बेअयूब है, उससे सा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। সবাই জোরে জোরে বলুন আল্লাহ কয়জন? আল্লাহ আছে কিনা? আল্লাহর মতো শক্তিশালী দ্বিতীয় আর কিছু আছে নাকি? আল্লাহকে কেউ বানাইতে পারে নাকি? আল্লাহ কেউ কে জন্ম দেয় নাকি? আল্লাহ কাউর থেকে জন্ম হয় নাকি? সবাই একটু জোরে জোরে বলে কুল হুয়াল্লাহু আহাদ। একটু জোরে জোরে বলতে হবে কুল হুয়াল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله 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 সবাই জোরে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। বলো আমরা আল্লাহর খাস বান্দা হতে চাই কি চাই না? স্বর্ণকার বলে আল্লাহকে, আল্লাহ তিনি যিনি নবী পয়গম্বর রাসূল পাঠিয়েছেন। কই তিনি কে? কই তিনি আল্লাহ। কই তার পরিচয় কি? কই সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, তোমার মালিক, আমার মালিক, আগুনের মালিক। ওইখানে আমি কি করতে হবে? আমি একটা নকশা দিচ্ছি, নকশাটা তুমি একটু আংটির মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলো না, কলমের ময়লা দূর হয়ে যায়। আর একটু জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো। সিদ্দিক আকবর লিখে দিলেন। ওই লেখা দেখে দেখে স্বর্ণকার কি লিখলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সিদ্দিক আকবর বলেন, হ্যাঁ ভাই শোনো, আর একটি নাম আমি লিখে দিচ্ছি, যেটা আমার মনের দাবি। কয় কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণকার ব্যক্তি আল্লাহর নাম লেখার পরে নবীজির নামটা আংটি দিয়ে লিখে দিলেন, এক সাইডে আর দুই সাইডে এভাবে সুন্দর করে লিখে দিলেন। আমার আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল জিবরাইল তুমি তাড়াতাড়ি আংটিওয়ালার কাছে যাও, স্বর্ণকারের ঘরে যাও। সেখানে দেখবে সাইয়েদনা আবু বকরের হাতে একটা আংটি। আমার নবী বলেছে আমার নাম লিখতে, আর সিদ্দিক আকবর লিখেছে আমার নবীর নাম, দুজনের নাম লিখছে। জিবরাইল তুমি আমার পক্ষ থেকে কি করো? যে আবু বকর আমার নাম থেকে নবীর নামটা বাদ দেয় না, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি নবীজির নাম থেকে আমি আবু বকরের নামটাও বাদ দেব না।